সীমান্ত সুরক্ষায় নজিরবিহীন পদক্ষেপ, নিশ্চিদ্র নিরাপত্তা, নিয়মিত নজরদারি, চট জলদি অ্যাকশন। ভারতের সীমান্ত সুরক্ষা এবার স্মার্ট বর্ডার, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। तकनीकी सहायता भारत सरकार करेगी, भारत सरकार का गृह मंत्रालय करेगा। इसके लिए छुटपुट कई सारे प्रयोग सीमा सुरक्षा बल ने कई सालों से किए। स्मार्ट बॉर्डर, निश्चिद्र निरापत्ता, अत्याधुनिक नजरदारी, चटजलदी অ্যাকশন। ভারতের সীমান্তে এমনই সিকিউরিটি গ্রিড তৈরি করছে মোদী সরকার। কেন্দ্রের ফোকাসে পাকিস্তান এবং বাংলাদেশ বর্ডার। স্মার্ট বর্ডার, স্মার্ট নজরদারি, ৬,০০০ কিলোমিটার জুড়ে সীমান্তের উপর উড়বে ড্রোন। রাতেও নিশ্চিদ্র নিরাপত্তা। দৃশ্যমানতা শূন্য হয়ে গেলেও নজর সরবে না। থার্মাল ক্যামেরা ধরিয়ে দেবে অনুপ্রবেশকারীকে। ৪ দশক ধরে দেশের পশ্চিমের পাকিস্তান সীমান্ত এবং পূর্বের বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কেন্দ্রের বড় মাথা ব্যথার কারণ। ঘুষপেটিয়াদের প্রবেশ চিরতরে বন্ধ করতে এবার স্মার্ট বর্ডার। উন্নত মানের প্রযুক্তি দিয়ে ভারতীয় সীমান্তে বসতে চলেছে নয়া রক্ষা কবচ। সীমান্তের খুঁটিনাটি আতশ কাচের নিচে ফেলে দেখার কাজ করবে কন্ট্রোল রুম। কোথায় সমস্যা? সীমান্তে কোথাও নদী, কোথাও পাহাড়, কোথাও দুর্গম গিরিপথ। বেশি ঠান্ডায় সীমান্তের কিছু এলাকায় দৃশ্যমানতা কমে যায়। খারাপ আবহাওয়ার জেরে রাতে পেট্রোলিং কঠিন হয়ে পড়ে। অনুপ্রবেশকারীরা নজরদারি এড়াতে দুর্গম এলাকার সীমান্ত বেছে নেয়। জঙ্গি বা পাচারকারীরা সীমান্ত পেরোতে খারাপ আবহাওয়ার সময়কেই বেছে নেয়। এবার তাই বর্ডারে ভার্চুয়াল নজরদারি, সীমান্ত দিয়ে মাছি গলারও উপায় থাকবে না। आने वाले 1 साल के अंदर ही स्मार्ट बॉर्डर कंसेप्ट के साथ सीमा सुरक्षा बल की सुरक्षा में सभी प्रकार की तकनीक को लैस कर एक अभेद बॉर्डर की हम सुरक्षा की ग्रिड बनाने का काम आगे बढ़ रहा है और बहुत कम समय में गृह मंत्रालय ड्रोन, रडार, आधुनिक कैमराज और बाकी सारी तकनीक के साथ एक स्मार्ट बॉर्डर के प्रोजेक्ट को लेकर देश के सामने आएगा। স্মার্ট বর্ডারের লক্ষ্য প্রযুক্তি নির্ভর সীমান্ত সুরক্ষা। সীমান্ত সুরক্ষার পরিকাঠামোয় আমূল পরিবর্তন। নিশ্চিদ্র বর্ডার নেটওয়ার্ক। কি এই স্মার্ট বর্ডার? ডিজিটাল পদ্ধতিতে সীমান্তে নজরদারি। নজরদারিতে রেডার, স্মার্ট ক্যামেরা, ড্রোন। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে চিহ্নিত করা। तकनीकी सहायता के बाद आपका पराक्रम, आपका शौर्य, आपका समर्पण, आपकी देशभक्ति के साथ साथ एक मजबूत सपोर्ट तकनीक का भी आपके पास उपलब्ध होगा, जिससे हम दोनों सीमाओं को सुरक्षित कर देंगे। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স, তাই প্রজেক্ট স্মার্ট বর্ডার। স্মার্ট বর্ডার সিস্টেমে কি থাকবে? ড্রোন, থার্মাল ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, প্যান টিল্ট জুম ক্যামেরা, বুলেট ক্যামেরা, এআই ডেটা অ্যানালিস্ট, রেডার सिस्टम, रियल टाइम डेटा मॉनिटर। जब तकनीक आगे बढ़ रही हो तब हमने भी सुरक्षा में तकनीक का उपयोग करना पड़ेगा। इसके हर कंपोनेंट के लिए गृह मंत्रालय ने अनेक प्रकार की कवायद की है और लगभग एक इन टोटो स्मार्ट बॉर्डर के काम में हम बहुत नजदीक पहुंच गए हैं। मैं सीमा सुरक्षा बल के जवानों को भरोसा दिलाना चाहता हूं कि ये 60वें साल में ही हम स्मार्ट बॉर्डर प्रोजेक्ट को लॉन्च कर बांग्लादेश और पाकिस्तान की पूरी सीमा को हम अभेद करेंगे और इससे आपके काम में आपको बहुत बड़ी तकनीकी सहायता उपलब्ध हो जाएगी। দিনে হোক বা রাতে, প্রবল বৃষ্টি বা কনকনে ঠান্ডায় অবৈধভাবে বর্ডার পেরোনোর দিন শেষ। এবার নয়া ভারতের নয়া সুরক্ষা ব্যবস্থা, স্মার্ট বর্ডার। নিউজ 18 বাংলা।
টার্গেট সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তা। 6000 কিলোমিটার এলাকা জুড়ে হবে স্মার্ট বর্ডার। স্মার্ট বর্ডার কাজ করছে আমেরিকা কানাডা সীমান্তে। স্মার্ট বর্ডার রয়েছে ইউরোপ জুড়ে। এবার সেই পথেই ভারত। গত কয়েক দশকে বিশ্ব অর্থনীতির উন্নতিতে সবথেকে বড় বাধা অনুপ্রবেশ। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, জঙ্গি হামলা এবং গরিবি থেকে বাঁচতে দেশ ছাড়ছেন মানুষ। বাঁচতে নতুন দেশে ঘর বাঁধতে চাইছেন, কিন্তু সেক্ষেত্রে সমস্যায় পড়ছে সেই দেশ। তার অর্থনীতিতে চাপ পড়ছে, মানুষের রোজগার কমছে, বদলে যাচ্ছে জনবিন্যাস, বাড়ছে অপরাধ। তাই সীমান্ত সুরক্ষা আরও কড়া হচ্ছে। প্রযুক্তির সাহায্যে সীমান্তে প্রহরা, স্মার্ট বর্ডার সিস্টেম। সাচ্ছলের চাবিকাঠি আমেরিকায়, এই ভেবেই মানুষ কোনো মতে আমেরিকায় পৌঁছে যেতে চায়। ড্রিম অফ আমেরিকা। বেআইনিভাবে আমেরিকায় পৌঁছতে গেলে ডানকি রুট। কানাডা থেকে উত্তর সীমান্ত দিয়ে আমেরিকায় অবৈধভাবে ঢুকে পড়া। এই ডানকি রুট আটকানো আমেরিকার কাছে বড় চ্যালেঞ্জ। আমেরিকা কানাডা সীমান্ত 6000 কিলোমিটার। অবৈধ প্রবেশ আটকাতে এই সীমান্তেই আমেরিকার অস্ত্র স্মার্ট বর্ডার। আমেরিকা স্মার্ট বর্ডার নজরদারিতে ড্রোন, অটোমেটিক গাড়ি, ক্যামেরা ও ইনফ্রারেড সেন্সর। চোখের মনির ছবি, আঙুলের ছবি ও ফেস স্ক্যান করে বৈধতা যাচাই করা হয়। অটোমেটিক লাইসেন্স প্লেট রিডার ও রেডিয়েশন ডিটেক্টরের ব্যবহার হয়। ডিজিটাল ট্রাভেলার নথি থাকলে ছাড়। বলা হয় ইউরোপের সেনজেন প্রদেশের সীমান্ত সবচেয়ে স্পর্শকাতর। একবারই সীমান্ত দিয়ে ইউরোপে ঢুকে পড়তে পারলে ফ্রান্স, জার্মানি, ইতালির মতো ইউরোপের 29 দেশে পাসপোর্ট ভিসা ছাড়াই যাওয়া আসা যায়। তাই ইউরোপে ঢোকার জন্য এই বর্ডারই বেছে নেন অনুপ্রবেশকারীরা। গত এক দশকে অনুপ্রবেশে ইউরোপের অনেক জায়গার জনবিন্যাস বদলে গিয়েছে। তাই এবার কড়া পদক্ষেপ। ইউরোপের স্মার্ট বর্ডার। চোখের মনির ছবি, আঙুলের ছাপ ও ফেস স্ক্যান করে বৈধতা যাচাই। অটোমেটিক এন্ট্রি এক্সিট সিস্টেম, ডিজিটাল ট্রাভেল রেকর্ড সংরক্ষণ। হাঙ্গেরিতেও স্মার্ট বর্ডার। ফেন্সিং এ থার্মাল সেন্সর, অত্যাধুনিক নাইট ভিশন ক্যামেরা। ইসরায়েলে স্মার্ট বর্ডার। অটোমেটিক পেরিমিটার গ্রিডের ব্যবহার, সেন্সর ও রিমোট কন্ট্রোল অস্ত্র ব্যবহার। একদিকে পাকিস্তান আর একদিকে বাংলাদেশ। 6000 কিলোমিটার সীমান্তে অনুপ্রবেশ রোখা ভারতের বড় চ্যালেঞ্জ। অনুপ্রবেশে জিরো টলারেন্স নীতি নিয়ে এবার ভারতও হাঁটছে স্মার্ট বর্ডারের পথে। সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তার লক্ষ্যে স্মার্ট বর্ডার। নিউজ 18 বাংলা। জয়ন্ত সিং, আরিয়াদহের ত্রাস। তৃণমূল জমানার আর এক রত্ন। মারধর, তোলাবাজি, হুমকি, চোখ রাঙানি। জয়ন্তে কাঁপে গোটা আরিয়াদহ। আজকে রাজমহলে জয়ন্ত সিং এর ব্ল্যাক বায়োডাটা। জয়ন্ত সিং, আরিয়াদহের ত্রাস। তৃণমূল জমানায় আরিয়াদহের জয়ন্তই আইন, জয়ন্তই কানুন। তৃণমূল সরকার আমলে বাড়িটা হয়েছিল। এবার যা খবরে দেখছি আমরা, এখন সমস্ত জায়গায় অবৈধ বাড়ি বা দোকানপত্র ভেঙে ফেলা হচ্ছে। আমরা চাই যে নতুন সরকার এটা নজর দিক আর বাড়িটা তাড়াতাড়ি, জানছে বাড়িটা তাড়াতাড়ি ভেঙে ফেলা হোক। পুরোপুরি অবৈধ বাড়ি, পুকুর বোঝাই করে তৈরি করা হয়েছে।
এভাবেই দিনের পর দিন এলাকায় দাপট দেখিয়েছে তৃণমূলের অ্যাকশন স্কোয়াডের তরুণ নেতা জয়ন্ত সিং। তোলাবাজি থেকে প্রমোটিং রাজ, সবকিছুর মাথাতেই জয়ন্তের হাত। জয়ন্ত ব্রিগেডের দামাল শাসনে অতিষ্ঠ এলাকাবাসী, ভয়, আতঙ্ক আর হুমকির চোরা স্রোত। কোনো কাজকর্ম করতো না, এত বড় প্রাসাদময় বাড়ি বানিয়েছে কি করে, সেই টাকার উৎস কোথায় সেটা আমরা, সে তোলাবাজি করতো সেটা সবাই জানে মানুষজন। সেই বাড়ি ভাঙার জন্য অনেকবার অর্ডার হয়েছে, সেই কামারহাটি পৌরসভার চেয়ারম্যান কোনো মতেই সেই বাড়ি ভাঙেওনি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে এটাই আবেদন, তার বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব ভাঙা হোক, কারণ সেটি অবৈধ একটি নির্মাণ। অনেক দিন ধরেই এই জিনিসটা চলে আসছে যে দেখছি এত কিছুর পরেও কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। নিজস্ব সম্পত্তির ওপর দখল করা, এগুলো যাতে বন্ধ করা হয় খুব যত তাড়াতাড়ি সম্ভব। তখনের সরকারের সাথে হয়তো তার খুব ভালো সম্পর্ক ছিল, এখনের সরকার কি করে সেটার অপেক্ষা। কামারহাটি এলাকা জুড়ে এক চেটিয়া প্রমোটিং সিন্ডিকেট, অলিতে গলিতে জোড়াফুলি ক্ষমতার উড়ান। অভিযোগ, জয়ন্ত সিং এর নেতৃত্বেই সক্রিয় টিম তৃণমূল। সিন্ডিকেট সংহতিতে কাঁচা টাকার লেনদেন, কালো টাকা সাদা করার খেলা। জয়ন্তের রাজমহলও এই তৃণমূল জমানায়। পুকুর বুঝিয়ে রাজমহল। কে বলবে পুকুর বোঝানো অন্যায়? কে বলবে তোলাবাজি সাধারণের উপর জুলুম? কে বলবে গায়ের জোরে সবকিছু হয় না? ভয়ের শাসনে সবারই মুখে কুলু। মানুষ যে জন্য আমাদেরকে সরকারে বসিয়েছে, অর্থাৎ এই চুরি, দুর্নীতি, গুন্ডারাজ, মাফিয়ারাজ এর বিরুদ্ধে বসিয়েছিল, তাই জন্য মানুষের চাহিদা তো আমরা পূরণ করব। এবার কোর্টের কি নির্ণয় হয় দেখি আমরা। কোর্ট তো আর গুন্ডা বদমাইশদেরকে সবসময় স্টে অর্ডার দেবে না। সেদিনকে অন্য জায়গায় যেরকম বুলডোজার চলছে এখানেও চলবে। কত বড় বড় ক্রিমিনাল মাফিয়া তৃণমূলের নেতাদের ওপর বুলডোজার চলছে, তাদের অবৈধ সম্পত্তির ওপর। পরিষ্কার বার্তা দিতে চাই যে কোনো রকম দুর্নীতিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, জিরো টলারেন্সে এই সরকার চলবে, আর সেটাই ফলো করা হবে। পুকুর বুঝিয়ে বাড়ি, সেই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে আপাতত স্টে অর্ডার পেয়েছে জয়ন্ত সিং। নতুন সরকার ক্ষমতায় এসেই বেআইনি নির্মাণে খড়গহস্ত। জয়ন্তের বাড়ি কবে ভাঙা হবে, অপেক্ষায় আরিয়াদহ। দুবার আমরা সমস্ত ব্যবস্থা নিয়ে গিয়ে স্টে অর্ডার পেয়েছি, আবার বন্ধ হয়ে গেছে। স্টের পরে কিন্তু আবার সিভিলে চলে গেছে। আবার যদি আমাদের আদালত কোনো নির্দেশ দেয় সেই নির্দেশ পালন করব। সরকার যা বলবে, আদালত যা বলবে আমরা করতে বাধ্য, এবং সেই কাজ। কালো রাতি গেল খুঁজে, আলো তারে দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা, হাসে উষা, চোখ রাঙা। জয়ন্তের সন্ত্রাস এখন অতীত। সাহস নিয়ে বুক চিতিয়ে প্রশ্ন তুলছে আরিয়াদহ। লোক ঠকানো টাকায় তৈরি জয়ন্তের প্রাসাদ কবে হবে মাটি? কবে শেষ হবে সন্ত্রাসের অধ্যায়? কি কারণে এখনো পর্যন্ত এই প্রাসাদময় অট্টালিকা যেটা অবৈধভাবে তৈরি করেছে জয়ন্ত সিং, সেটা ভাঙার কাজ করতে কেন এতটা গড়িমসি? কোথায় আটকে আছে কামারহাটি পৌরসভা? এই নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা সহ আরিয়াদহবাসী। কবে ভাঙবে এই অবৈধ জয়ন্ত সিংয়ের প্রাসাদময় অট্টালিকা, সেই দিকেই তাকিয়ে আরিয়াদহের মানুষজন। আরিয়াদহ থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। কথায় আছে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। এ তো খুবই সত্যি, কিন্তু ধরা পড়লে তার সব শেষ, মুখে কালি। তৃণমূল জমানা শেষ হতেই একের পর এক এমন চুরির পর্দা ফাঁস। মুখ খুলছেন আমজনতা। আজ এক পাড়ার ঘুগনিওয়ালার গল্প। তৃণমূল জমানায় তারই কোটি টাকার সম্পত্তি, বায়োডাটায় লুটপাট, চুরি, জোচ্চুরি, খুন, রাহাজানি। মুকুটে একের পর এক দুর্নীতির পালক। হুগলির খানাকুলের তৃণমূল নেতা সন্দীপ পর। আজকের রাজমহলে সন্দীপের কালো সম্পত্তিতে নিউজ 18-এর সার্চ লাইট। ঘুগনি বেচে দিন গুজরান, সেখান থেকে টাকার পাহাড়। তৃণমূলের 15 বছরে জীবন বদলে গেছে সন্দীপ বরের। সন্দীপ বর এক সময় তো সবাই জানে ঘুগনি বিক্রি করতে। ঘুগনি বিক্রি করার পর তারপরে এই চোরের দলের সাথে হাত মিলিয়ে জনগণের টাকা আত্মসাৎ করে
এই সব আধিপত্য তৈরি করেছে। তৃণমূলের আমল থেকে হয়েছে, কিন্তু যেখানে পোঁদা বিড়ি খেত গুড়িয়ে সেখানে সিগারেট খাচ্ছে, যেখানে সাইকেল চড়তো সেখানে কনভেন গাড়ি চলছে। সন্দীপ বর হুগলির খানাকুলের দাপুটে নেতা, তৃণমূল জামানায় হুশ করে কোটিপতি, রাতারাতি এলাকার ডন, বেতাজ বাদশা। কদিন আগেও গা থেকে পাওয়া যেত পরিশ্রমের গন্ধ, প্রভাবের আলো গায়ে পড়তেই দামি পারফিউমের সুগন্ধ, দামি জামা, দামি সেন্ট, দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি। কি নেই? তৃণমূলের 15 বছরে 16 আনা উসুল করেছে সন্দীপ। অনেকের মতোই এখানেও সেই একই অভিজ্ঞতা। প্রতিবাদ করলেই ঘ্যাচাং ফু, গিলোটিনে মাথা, মারধর, হুমকি। তৃণমূল ছাড়া এখানে কোনো কথা বলা যেত বলতে দাদাগিরি করে চলতো। হ্যাঁ, অস্ত্র শস্ত্র, গুন্ডা বাহিনী, মদমাতাল নিয়ে সব গুন্ডারা চালাতো। গরিবের রক্ত শুষে রাজমহল, গরিবের জমি কেড়ে প্রমোটিং, ভয় আর হুমকির সিন্ডিকেট রাজ। রাজ্যের বহু প্রান্তেই তৃণমূল নেতাদের এমন ভালোবাসার অভিজ্ঞতা অনেকেরই। দুয়ারে সরকার, দুয়ারে দুর্নীতি, দুয়ারে আতঙ্ক। আমাদের উপরে অত্যাচার করেছে, আমার বাবাকে মেরেছে। এখানের পরিস্থিতি আমাদের এমন ছিল, আজ অব্দি কেউ তার হয়ে দাঁড়িয়ে কথা বলবে সেরকম কেউ থাকে না তার বিরুদ্ধে। হ্যাঁ, তার বিরুদ্ধে। ঠিক আছে, আর কেউ যদি তার বিরুদ্ধে গেছে, তার বাড়িতে অত্যাচার করেছে, তার কি বলবো বউ ছেলে সবার উপরে অত্যাচার করেছে। তৃণমূলের ছাতার তলায় এভাবেই একের পর এক সন্দীপ তৈরি হয়েছে, এক একজন মূর্তিমান বিভীষিকা। প্রচুর একবারে হার মার, লোককে নির্যাতন বা শাসন, যা মারধর, যা পেটাপেটি যা করেছে। সঞ্জীব বরের এই যে এলাকাটা আগে মুখ খুলতে পারত না। মুখ খোলা যাবে না, প্রশ্ন তোলা যাবে না, মুখে লিউকোপ্লাস্ট, চোখে ঠুলি, বন্ধুর বিপদে পাশে দাঁড়াতেও ভয়। এভাবেই তৃণমূল জামানায় তৈরি হয়েছে এক বোবা রাজ্য, হীরক রাজার দেশ। প্রজারা কথা বলে না, প্রতিবাদ করলেই মগজ ধোলাই। ভয়, সন্ত্রাস, হুমকি, চোখ রাঙানি, সন্দীপের সঙ্গে সঙ্গেই হেঁটেছে এই সব শব্দ। ক্ষমতার লাল চোখ দেখিয়ে তৈরি করেছে সন্দীপ তার সাম্রাজ্য। তারই সাক্ষী এই তারকেশ্বর নদী। নদীর বুক দখল করে তৈরি হয়েছে পার্ক। পার্কের মধ্যে সন্দীপের হোটেল, রেস্তোরাঁ, জামার দোকান। সরকারি পার্কের টাকা ঢুকতো সন্দীপের পকেটেই, সঙ্গে দেদার তোলাবাজি। মাস গেলে তোলাবাজিতেই কয়েক কোটি। প্রত্যেকটা দোকান থেকে তোলাবাজি। না দিলে ব্যবসা করতে পারবে না। কয়েকজন যারা প্রতিবাদ করেছে তাদেরকে এখান থেকে ব্যবসা করতে দেয়নি, ওরা এখানে দোকান বন্ধ করে দিয়ে অন্য জায়গায় চলে গেছে। তৃণমূলের ছাতার তলায় থেকে এভাবেই সন্দীপরা অত্যাচার চালিয়ে গিয়েছে। মুখ বুজে সহ্য করেছেন অসহায় মানুষ। সেই চোখের জল থেকেই ঘৃণার আগুন, জাজ, দাবানল। সুড়ঙ্গ থেকে বেরোতে শুরু করেছে সন্দীপদের অপকর্ম। হুগলির খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।